এখন মনে করে এই মাইকিং এ পোস্টারে হাবিজাবিতে যা যা টাকা লাগে ক্যালকুলেটর লইয়া বসবি, বসে খোঁজ খবর। আপনার পরিবর্তন দেখে আমি খুবই আগে আপ্লুত হইয়া মানে এত আনন্দিত হয়েছি যে আপনাকে একটা ধন্যবাদ জানানোর লিগে বাড়ির উপর চলে আইছি। আমার পরিবর্তন? কি পরিবর্তন? কি আপনার পরিবর্তন পুরো গ্রামের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে। এখন আপনি বলতে আছেন কি পরিবর্তন? কি পরিবর্তন হন নাই নাকি এইটা আপনার নতুন করিয়ে কোনো ঘুরতে চালি? শালা বসলা 100 বার মারিয়া দাঁত হালাই দিমু। দেখো তোর দাইমার লগে কথা কই দেখো। এই বেটা এই তুই মাঝখান দিয়ে লাভ দাও কা? একবার কথাবার্তা কম করি না টুডি চেপিয়ে ধরমু। যেই আলোচনায় ছিলাম অসৎ সঙ্গে সর্বনাশ, তো এই কারণে মাঝখান দিয়ে কাউন্টার দেয়। সিকিম চেয়ারম্যান বা তামসারা দেখছেন মেজাজটা কিন্তু আমার খারাপ হয়ে যাইতেছে। কর হেইয়া হাই অসৎ সঙ্গে সর্বনা। হাই সবচাইতে বড় অসৎ তো আমার সামনে বইয়ে রয়েছে। তার মানে কি আমি ধৈর্য নিব আপনার এই অসৎ সঙ্গে যারা যারা আপনার সাথে আনলে মানে যুব সমাজ এরা সব গেছে না ধ্বংস হইয়ে, সর্বনাশ সবার হইয়ে গেছে। এখন বাইকে পেশাল থুই আপনি মোর বাড়ির উঠে কি বলতে আইছেন সেইটা বললে চলিয়ে যান। মানে কিছু কিছু প্রশ্নের উত্তর মোরা কেউই তালাশ করিয়া খুঁজে পাইতেছি না। যে শোনে সেই একটা সইয়ে যায় যে একই 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 কেমত শুরু হয়ে যাইবে হঠাৎ করিয়া সেকেন্ড চেয়ারম্যান ভালো হয়ে গেলে কা। মানে আপনাকে গৌর গোষ্ঠীর যে আগে পরের ইতিহাস হাতে তো আপনারা একক নির্বাচন করবেন, গ্রামে কেউ নির্বাচন করবে না, এই নীতিতেই আটছেন। এই নিয়া যেমন উদাহরণস্বরূপ এরকম বহু আছে যে আপনাকেও বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াইবে ইচ্ছা পোষণ করছে, নমিনেশনও তোলে নাই, ইচ্ছা পোষণ করছে, হ্যাঁ লুলো হয়ে গেছে, বাজারের উপর হুদা হুদি ফিডাইয়া লুলা বানাইয়া লাইছেন। এরপরে ওই যে মোবারক কাকু আপনাকেও বিরুদ্ধে খারাই ছেলে, 7 দিন আগে গুম নাই, চেয়ারম্যান পদপ্রার্থী নাই। এই মোবারক কাকুর বউ আইয়া আপনাকে হাত ফাও ধরে নির্বাচন করবে না, মাফ করিয়ে দেন মাফ করিয়ে দেন, আর আপনারা ক্যালক্যাল আসেন, আপনারা ক্যালক্যাল হাসেন, কিন্তু মোবারক কাকুর কোনো খোঁজ নাই। এরপর নির্বাচনের 7 দিন পর মোবারক কাকু গ্রামে আইছে, তাও এরকম হলার নাই নইয়ে গেছে এই মোটা লোকটা না খাইয়া সোহেময় আতঙ্ক। কোথায় আসলে? কারণ আপনারা নিয়ে গুম করিয়া রাখছিলেন। বেটা ডরে কয়ও না কোথায় ছেলে, সেই মানুষ, সেই গোষ্ঠী, সেই রক্ত, সেই উজবাড়ুলিয়া এখন প্রতিপক্ষ মানে আমাদের হেড স্যার হুদে স্যার বাবা আক্কারে তাল দিতে আছেন যে আপনারা নির্বাচন করেন, ব্যানার ফেস্টুন জনগণ ভোট বাবা মুই জোগাড় করিয়া দিব ওখানে ক্যা কি সমস্যা কোথায়? এই দেখে আমি একটা মোটামুটি একটা গোলক দাদার মধ্যে পড়ে গেছি, পুরো গ্রামেই পড়ছে। বলেন আপনি এত পড়াশোনা করিয়ে লাভ হইলে কি যদি গোলক দাদা ধরতেই না পারে? আচ্ছা কথা তো এরকম শোনা যাইতে আসছে যে আপনি উৎসাহ দিয়া 2 স্যারের মনোনয়ন পত্র কিনেছে, হেরা নমিনেশন জমা দিছে, এখন আপনি যেহেতু দাঁড়াইবেন তা করে এখন আপনি বলতে আছেন কি নমিনেশন পত্র আপনারা প্রত্যাহার করিয়ে নেন কেন? কারণ এই উজবাডুল্যের রক্ত তো আমাগো বাড়িতে অনেক বছর কামলা খাচ্ছে, তাই এখন আপনি কি নিজে কি আপনি অনেক বড় মানবতাবাদী, এরপর সমাজবাদী, গণতান্ত্রিকবাদী, সমাজসেবক, দলনায়ক এগুলো বন্যা হইতে আছে। এই কারণেই বুঝি আপনি 2 মাস্টার রেস প্রয়োগ করতে আছেন না, যাতে করে নমিনেশনটা ওনারা প্রত্যাহার করে। আচ্ছা এইটাকে কি আসলে গণতন্ত্র বলবো নাকি আপনার দেওয়া কোনো নাম থাকলে সেটা বলবো মিস্টার হাবু? কিউট শয়তানরা। এইখানে কিন্তু মুরব্বীর কাছে শুনছি যে ওই শয়তান যে কালে আইয়া খাড়ায় সুন্দরী মেয়েদের সুরুদ ধরিয়ে খাড়ায়। আচ্ছা আমি নাইলে সার করে খাড় করাইছি নির্বাচনে, ওইটা আমার একটা ষড়যন্ত্রের অংশ। তো আপনি এবং আপনার যে মামু আপনারা যে 2 জন চেয়ারম্যান পদে দাঁড়াইছেন,
নিশ্চয়ই দুইজন নির্বাচন করবেন, কেউ তো বইবে না। এই না সুন্দরী মাইয়া গো শয়তান বানাই ফেলে না, তা ঘরেরটাও তো শয়তান। তা আপনি যে ঘরের দ্বারে লইয়া লগে দুইটা মাস্টারের লগে আবার নমিনেশন নেছেন, তা আপনারা কি পরিবার? আমরা তো এক পরিবার গণে দুইজন নমিনেশন পত্র নিছি। মনে হচ্ছে ঠিক আছে, যদি আমারটা না হয় তাহলে মামা দাঁড়াইবে, মামা লড়বে। রক্ত তো যেহেতু আমি এখন প্রার্থী হয়ে যাব, যেহেতু মনে করেন যে আমার সবকিছু বৈধ হয়ে গেছে, এখন মামা প্রত্যাহার করিয়ে নেবে, সিম্পল। ও, নিজের হিসাবটা খুব সুন্দর বুঝিয়ে লিখছেন, সিম্পল। হেই নিয়ে আচ্ছা, নিজের দাদা এত সহজ করে বুঝলেন, মোটটা বুঝতে কঠিন লাগতেছে কিরপিনে। ওই স্যার দুইজন, এরপরে মোর স্ত্রী, তারাও যে ব্যাকআপ হিসাবে খাড়ায় নাই, কারণ মোর প্রতিপক্ষ তো ওরে সুবহানাল্লাহ, ওরে সুবহানাল্লাহ, তারিফ করতেই হয় শয়তান কির। সে যে একটা প্যাচ খেলবে না, মোর নমিনেশন যে অবৈধ হইবে না, সেটা কেটা জানে। এই কারণে আমরা ব্যাকআপ রাখছিলাম, স্যাররা এখন প্রত্যাহার করিয়া লইবে। আপনি বললেন আর হইয়ে গেল। হেরা কি আপনার ঘরের মানুষ? আপনার বেলার? না আপনার ঘরের মানুষ, না আপনার বেলার। কিন্তু হ্যাঁ, ওই শয়তান রূপী সুন্দরী মারজান ভাবি তো আপনার ঘরের বউ, আপনার একমাত্র আপন বউ। তা মারজান ভাবিটা আপনি চাইলে ক্যান্সেল করাই দিতে পারেন, কিন্তু দুই স্যারের বিষয়ে যদি আপনি নাক গলান মিস্টার হাবু, হলে তো আমি বইয়ে থাকবো না। বইয়ে কি থাকতে পারি? আমার তো শয়তানে আংলায়। মনে করেন যে আমি কি করবো, আমি সুন্দর মতো যাই অভিযোগ তুলব যে মিস্টার হাবু এই যে দুই স্যারকে চাপ প্রয়োগ করতে আছে, ওনারা যাতে করিয়ে মনোনয়নপত্র উঠাই নেয়, তাতে করিয়ে একটা কেরিকেসাল বাঁধবে। আর যদি কেরিকেসাল বাঁধে, না থাকতেন আপনি চেয়ারম্যান, না হইবে আপনার স্যারেরা, তখন কিন্তু স্টিল আমি দ্য সেকেন্ড চেয়ারম্যান ইজ দ্য অনলি চেয়ারম্যান। বুঝেন না? ভূত না বড় ব্যাটকাইয়া রইছে না, কিন্তু আদতে কলজাটার মধ্যে কোডাইতে আছে, কারণ এইবার গুমো করা যাইতে আছে না, কেন্দ্র দখল হইবে না। এই কারণে আলি জালি বলতে আছেন না, আসছেন দেখি কে ডাকাতটা প্রত্যাহার করে, তাহলে গেল। হ্যাঁ, ডরাও কা, ডরাও কা, পানি ওরা লাগবে। পানি পড়া লাগবে তো গো হালার